ফাইনালি আমি ভেন্যুতে চলে এসেছি। 1,00,000 টাকার মেকআপ করেছি, কিন্তু এ কি আমার থেকে সুন্দর তো এদেরকেই বেশি লাগছে। দূর, ভাল লাগে না। সেই ভোর 4টের সময় আমি উঠে যাই ঠান্ডার মধ্যে। বাবা গো, কণা পুকুরের জল দিয়ে আমায় স্নান করিয়েছে, ঠান্ডা তো লাগবেই। দূর বাবা। ওফ, এই ফটোগ্রাফারটাকে দেখো, আমার থেকে 1,50,000 টাকা নিয়েছে, আর এদিকে রিলেটিভদের ফটো তুলে বেড়াচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই যে দাদা, শুনছেন? বলছি আমি এখন ফাঁকা আছি, আপনি এখন আমার সিঙ্গেল ফটোগুলো তুলে নিন। আমার বান্ধবীর বিয়ে তো গরমকালে হয়েছিল, কি এমন ক্ষতি হয়েছিল? ও হ্যাঁ, ওর তো গরমে মেকআপ বলে বলে পড়ছিল, ওই জন্যই তো আমি শীতকালে বিয়েটা ঠিক করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যা শীত পড়ছে, আমি সোয়েটার চাদর কিছুই নিতে পারিনি। এখন তো মনে হচ্ছে আমি একেবারে জমে বড় হয়ে যাব। আমার বান্ধবীগুলো কি এখনো আসেনি? কোথায় গেল সব? এই যে আমাকে বলেছিল সবসময় আমার আশেপাশে থাকবে, আমাকে একা থাকতেই দেবে না, কিন্তু কোথায় কে? সেই কোন ভোর 4টের সময় একটু দই খই খেয়েছি, আমার তো খিদেও পেয়ে গেছে। ও বাবা, তো দেখি আমার মাথা ঘুরছে। হ্যাঁ রে, আমাকেও ধর এসে। ওটা খেয়া না? হ্যাঁ খেয়াই তো। বাবা, কি সাজা সেজেছে, ওকে তো আমি চিনতেই পারছি না। এই নাকি ও আমায় বলেছিল বিয়ের দিন আমাকে নাকি খালি পেটে থাকতেই হবে না, ও লুকিয়ে লুকিয়ে আমায় নাকি এসে খাইয়ে দিয়ে যাবে। কিন্তু ও দেখো, ফুচকা পকোড়া সব নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। এখানে এসে আমার সাথে একবার দেখাও করলো না। এই হলো আমার বান্ধবীর নমুনা। আমার বরটা কখন আসবে কি জানি, আজকে একটা বারের জন্য আমার খোঁজও নিল না, তারপরে যে ফোনও করলো না। যদি সিঁদুরদানের সময় নাকের উপরে সিঁদুর না ফেলতে পেরেছে, ওর মজা আমি দেখাবো। বিয়েটা হোক একবার। কিন্তু লগ্ন তো সেই মাঝরাতে, এই ঠান্ডার মধ্যে আমি মাঝরাত পর্যন্ত ওয়েট করবো কি করে? বাবা গো, আমি তো কেঁপে কেঁপে একদম ভূমিকম্প এনে দেবো এখানে। আচ্ছা, আমি শুনেছি বিয়ের পর নাকি 1 মাস ভোরবেলা স্নান করতে হয়। এই শীতের মধ্যে আমাকে যদি ভোরবেলা স্নান করায়, আমি তো একদম হসপিটালে ভর্তি হয়ে যাব। আমার তো ঠান্ডার দোষ আছে। আচ্ছা বাবা গো, কানা পুকুরের জলের নেশা এখনো কাটেনি। তখন থেকে একটার পর একটা কাঁচের বাটির সেট গিফট হিসেবে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি কি এগুলোতে দোকান দেবো নাকি বলো তো? ভালো লাগে না, আর ভালো কিছু গিফট কেন দেয় না এরা? এই ফটোগ্রাফারটা তখন থেকে লোকের ফটোই তুলে যাচ্ছে। আমার ফটো একবার খারাপ আসুক, তখন মজা দেখাবো। 1,50,000 টাকা তো 1.5 টাকাও দেবো না। মেয়ের গায়ের গয়না দেখেছো? কয়টা গয়না দিয়েছে, তার মধ্যে তো বেশিরভাগই ইমিটেশন। এই যে কাকিমা, আপনারা তো আমাকে 1 আনা সোনাও দেননি, তাহলে তো সমালোচনা করছেন কেন? আমার বাবা যা পেরেছে তাই আমাকে দিয়েছে, আর এটা নিয়ে তো আমার কোনো অভিযোগ নেই। তাহলে আপনাদের এত সমস্যা কিসে? বাবা এখন থেকে এত চোপা শ্বশুর বাড়িতে পারবি না। সেটা আমি ম্যানেজ করে নেবো কাকিমা, আপনাদের এই নিয়ে একটুও ভাবতে হবে না, কেমন? কোথায় কি কোনো রান্না ছিঁড়ি হয়েছে বলো, খাওয়াই যাচ্ছে না। তা কাকিমা, আপনাদের যখন খাবার এতটাই খারাপ লেগেছে, খেলেন কেন? জানেন তো, আপনাদের মতো এরকম কিছু মানুষের জন্যই আমরা অনুষ্ঠান করতে ভয় পাই। তা কাকিমা, আপনাদের খাবারটা এতই খারাপ লাগলো যে টিফিন গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, ওই যে আঁচলের পেছনে। শুনুন, আমাদের মতন পরিবারে না একটা মেয়ের বিয়ের পেছনে একটা বাবার সারা জীবনের ইনকাম শেষ হয়ে যায়। তাই দয়া করে এইরকম ব্যবহার আর অন্য কোথাও গিয়ে করবেন না, প্লিজ। আপনারা আসতে পারেন। আর এই যে তোমাদের বলছি, ভিডিও কি শুধু দেখলেই হবে? শেয়ার করতে হবে তো নাকি? আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর এরপর তোমরা কি টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। আজকের মতো টাটা।